ক্যামেরা অন করবেন না মনে হয়। মনে হয় না ভাই। কোনো সম্ভাবনা আপনার তো নেই। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায়। হ, শুধু মশারি আসে। লাইভটা কি শুরু হয়েছে কিনা। লাইভ তো ভাই সন্ধ্যায় করলে সব থেকে ভালো। হ্যাঁ আচ্ছা, আমার পেজে আসছে কিনা দেখি। লাইভ তো দিলাম। হ্যাঁ দেখাইতেছে আসছে। হ্যাঁ আসছে ভাই। ওকে, শুরু করেন তাহলে। এক মিনিট শেয়ার দিয়ে দিই, আর কেউ জয়েন করার থাকলে জয়েন করুক। বললে হ্যালো লার্নার। আপনি এর ভিতর খাওয়া দাওয়া করেন নাই? হসপিটালে গেছিলেন? লাইভ শুরু হয়ে গেছে ভাই, আমরা এখন লাইভে আছি। ওকে, দুইজন জয়েন করছে, আর একটু শেয়ার করে দিই যাতে সবাই জয়েন করতে পারে। কিছুক্ষণ ওয়েট করি। আপনি যাদের সাথে কথা বলছেন তারা কি আদৌ আমার চেনে? চিনতো? ওকে, কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করব আমাদের আজকের লাইভটা। আমরা কিছুক্ষণ ওয়েট করতেছি। আমাদের আজকে আমার সাথে আছে হচ্ছে, পরিচয় করে দেই, সে হচ্ছে শাহরিয়ার আরাব, বড় ভাই, ইউএক্স ইউআই ডিজাইনার, খুবই কি বলে এক্সপার্ট লেভেলের একজন না ইউআই না ডিজাইনার। ভাই। তো তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তো আমরা হচ্ছে একসাথে ইউএক্স ইউআই কোর্স করেছি, শাহরিয়ার আরাব ভাই এবং আমি। তো আমরা একটা নতুন ইনিশিয়েটিভ নিয়েছি, সেটা হচ্ছে ইউএক্স ইউআই এর যদি আমরা এই ক্যারিয়ারে থাকতে চাই, ভালো কিছু করতে হলে অবশ্যই আমাদের বই পড়তে হবে। বই পড়ার কোনো বিকল্প নাই। হ্যাঁ, ইউএক্স এর আমরা ইউএক্স সম্পর্কে যত ভালো জানবো, আমরা তত ভালো ইউআই আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। তো অনেক বই আছে ইউএক্স ইউআই রিলেটেড। তো তার মধ্যে থেকেই আমরা একটা বই সিলেক্ট করেছি। সেটার প্রায় হচ্ছে 235টা পেজ আছে। তো আমরা যদি কোনো একটা সিরিয়াস ভাবে শুরু না করি তাহলে বইটা পড়া কমপ্লিট হবে না। তো এই জন্য আমরা আর কি চাচ্ছি যে সম্পূর্ণ বইটা পড়ে শেষ করার জন্য। তো 235টা পেজ আমরা যদি প্রতিদিন 5টা করে পেজও শেষ করি তাহলে কতদিন লাগবে? 235 5, তো 47 দিন যদি 5টা পেজ করে পড়ি, তা আমরা ট্রাই করবো যে পার ডেতে 8টা করে আর কি পেজ শেষ করা। যদি পার ডে 8টা করেও পেজ শেষ করি তাহলে আমাদের 1 মাসের মতো একটা বই শেষ করতে লাগবে। তো মেইনলি আমরা যাতে একটা বই কমপ্লিট ভাবে পড়া শেষ করতে পারি, এইজন্যে আরকি এই ইনিশিয়েটিভটা নেওয়া। আমরা প্রতিদিন লাইভে আসবো। আ কেউ যদি আমাদের সাথে চান যে UX আ রিলেটেড এই বইগুলা পড়বেন, আমাদের সাথে জয়েন করতে পারবেন। তো এখন আমরা যেই বইটা দিয়ে শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে রিফ্যাক্টরিং UI। তো বইটা আমাকে সাজেস্ট করেছে শাহরিয়ার আরাব ভাই। তো আ টেকনিক্যাল কারণে শাহরিয়ার আরাব ভাই হচ্ছে ক্যামেরাটা অন করতে পারতেছেন না। হোপ অন্য আরেকদিন আ সে ক্যামেরা অন করবে, আমরা হ্যাঁ, তাকে দেখব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আজকে কিছুক্ষণ মধ্যে আমরা আমাদের বই পড়াটা শুরু করব। তো আমাদের সাথে আরেকজন গেস্ট আসবে। সেও একটা কি বলে
এক্সপার্ট প্রো লেভেলের ইউআই ইউএক্স ডিজাইনার, সেও আমাদের সাথে জয়েন করতে চাইছে, রবিন ভাই। তো সেও কিছুক্ষণের মধ্যে জয়েন করবে আশা করছি। হয়তোবা টেকনিক্যাল কারণে সে জয়েন করতে পারতেছে না, আমি তাকে একটু নক দিচ্ছি। আপনি তো আমাদের সবার কথাই বললেন, কিন্তু আপনি যে আমাদের গুরু বস, এটা তো বাকি রাখলেন। ওইটা তো ভাই আছিস, সমস্যা নাই। আপনারা না থাকলে কোনো কিছু সম্ভব হবে না। রবিন ভাই হচ্ছে জয়েন করছে, বা ডিভাইস নট কানেক্টেড লেখা। রবিন ভাই কি শুনতেছেন আমাদেরকে? এই মুহূর্তে আমাদের সাথে ৮ জন জয়েন হয়েছে। আচ্ছা, আমাদের গ্রুপের যারা আছি, আমাদের মধ্যে থেকে কেউ যদি চান আমাদের সাথে জয়েন করতে, লাইভে জয়েন করতে পারেন। ওকে, লিংকটা দিয়ে দিই। ওকে আরব ভাই, আমরা শুরু করি তাহলে। রবিন ভাই হয়তো একটু টেকনিক্যাল প্রবলেম, তো আই এম শিওর সে আমাদেরকে শুনতেছে। আমরা শুরু করি। তো আমি স্ক্রিনটা শেয়ার করে দিব এখন। আমি স্ক্রিনটা শেয়ার করে দিয়েছি, দেখি স্ক্রিনটা একটু দেখা যাচ্ছে কিনা। তো আজকে আমরা একটু লেট করে ফেলেছি লাইভটা শুরু করতে। আমরা আজকে যদিও লেট করে, স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট। ওকে, আজকে যদিও লেট করে ফেলেছি, আমরা কালকে থেকে লাইভটা কন্টিনিউ করব হচ্ছে কয়টায় কন্টিনিউ করা যায় ভাই? সন্ধ্যার সময়। ৯, 8:30 বা 9টা, হ্যাঁ হ্যাঁ, না sure। 8:30, 9টা না 7টা? 8:30 9টাই করেন। ওকে, তাহলে 9টার দিকে শুরু করব প্রতিদিন। ওকে, তাহলে আমরা প্রতিদিন 9টায় আমরা রিফ্যাক্টরিং ইউআই বইটা পড়ার জন্য এবং শেখার জন্য আমরা প্রতিদিন লাইভটা শুরু করে দিব। তো এখন আজকে শুরু করতেছি। দেখি আজকে আমরা খুব শর্টে শেষ করব। আমরা সিম্পল কয়েকটা পেজ পড়ি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কন্টেন্টস, আর বইটার নাম হচ্ছে রিফ্যাক্টরিং ইউআই। ওকে, বইটা প্রথম আছে হচ্ছে স্টার্ট উইথ এ ফিচার নট এ লেআউট। তারপর হচ্ছে ডিটেল কামস লেটার, ডোন্ট ডিজাইন টু মাচ, চুজ এ পার্সোনালিটি, লিমিট ইউর চয়েস। তো আমরা ফার্স্টের দিকে শুরু করে দিই, যে কয়টা পেজ আজকে শেষ করা যায়। আমাদের শুরু তো স্টার্টিং ফ্রম স্ক্র্যাচ এখান থেকে, না? আর ক্লিয়ার বোঝা যাচ্ছে? হ্যাঁ ভাই, ক্লিয়ার বোঝা যাচ্ছে। ওকে, টাইটেলটা দিয়েছে হচ্ছে স্টার্ট উইথ এ ফিচার নট এ লেআউট। শুরু করছি। When you start the design for a new app idea, what do you design first? If it's the navigation bar at the top of the page, you are making a mistake. আমরা তো বুঝতে পারছি আরব ভাই, না? হ্যাঁ হ্যাঁ। The easiest way to find yourself frustrated and stuck when working on a new design is to start by trying to design the app. When most people think about designing the app, they are thinking about the shell. Should it have a top nav or a sidebar? Yes. Should the navigation item be on the left or on the right? Should the page content be in a container, or should it be full width? Where should the logo go? The thing is, an app is actually a collection of features. Before you have designed a
new feature, you don't even have the information you need to make a decision about how the navigation should work. No wonder it's frustrating. Instead of starting with the shell, start with a piece of actual functionality. For example, say you are building a flight বুকিং সার্ভিস। এতক্ষণ আমরা যে বিষয়গুলো পড়লাম এটা এখন ক্লিয়ার হবে যে কেন এগুলো বলা হয়েছিল। Instead of starting the uh, instead of starting with the shell, start with a piece of actual functionality. For example, say you are building a flight booking service. You could start with a feature like searching for a flight. Your interface will need a field of departure city, a field for the destination city, a field for the departure date, a field for the return date, a button for perform the search. Start with that. লাইক আমরা যদি কখনো একটা অ্যাপস এর আইডিয়া করি যে কোথা থেকে শুরু করতে হবে সেই বিষয়টা এখানে বলা হয়েছে। তো এখানে একটা এক্সাম্পল দিয়েছিল যে ফ্লাইট বুকিং অ্যাপস যদি আমরা বানানোর একটা সিদ্ধান্ত নেই, হ্যাঁ? তাহলে আমরা কোথা থেকে শুরু করব? তো ১ম এ আইডিয়াটা আসে যে আমাদের ফাংশনালিটিটা কি হবে? তো এখানে একটা এক্সাম্পল দিয়েছে যে ফাংশনালিটি লাইক একটা ফ্লাইট বুকিং অ্যাপস এর ভিতরে ফাংশনালিটি কি হইতে পারে? অবশ্যই সে কোথায় যাবে সেটা সার্চ করবে বা কোথায় থেকে যাবে সেটা সে ইনপুট দিবে। তারপরে কত তারিখে যাবে, কবে রিটার্ন করবে এবং এগুলা সিলেক্ট করার পর সে এই সার্চটা কমপ্লিট করার জন্য একটা সার্চ বাটনে ক্লিক দিবে। তো এটাই একটা ইউআই ডিজাইনের মাধ্যমে এখানে প্রেজেন্ট করছে। ফাইন্ড দ্য বেস্ট ডিলস অন ফ্লাইট রাইট নাও এটা টাইটেল দিয়েছে। তারপর লিভিং ফ্রম কোথা থেকে যাচ্ছে, গোয়িং টু কোথায় যাচ্ছে, ডিপারচার ডেট, রিটার্ন ডেট এবং সার্চ করার জন্য সার্চ ফ্লাইট একটা বাটন দিয়েছে। নেক্সট পেজে বলা হয়েছে হেল ইউ মাইট নট ইভেন নিড দ্যাট অফার স্টাফ এনিওয়েজ ইট ওয়ার্কড ফর গুগল। এখানে আরেকটা ডিজাইন আমাদের দিয়েছে। ফ্লাইটে যাওয়ার জন্য তো আসলে অন্যান্য আর কোনো ইনফরমেশন দরকার না, আমার তো শুধু এইটুকুই দরকার। হ্যাঁ, তো মানে এখানে একটা এক্সাম্পল দিছে তাই তো ভাই না? হ্যাঁ, যে একটা অ্যাপস যে ফ্লাইট বুকিং অ্যাপস কথা যদি আমরা চিন্তা করি তো ফার্স্টই আমাদের চিন্তা করতে হবে ফাংশনালিটিটা নিয়ে না ভাই? জি ভাই। প্রথমে আমাদের এটা নিয়ে চিন্তা করতে নিষেধ করেছে যে কোথায় লোগোটা হবে, হ্যাঁ? মেনুটা আমি রাইট সাইডে দিব না ডাইন সাইডে দিব, হ্যাঁ? এগুলা নিয়ে চিন্তা না করতে বলে বলা হয়েছে যে ফাংশনালিটিটা নিয়ে চিন্তা করতে, তাই তো? জি ভাই। তো এখানে ফাংশনালিটিটা আমি ফ্লাইট বুকিং মেইন ফাংশনালিটি যে হচ্ছে আমি কোথা থেকে যাব, কোথায় যাব, ডিপারচার ডেট, রিটার্ন ডেট, হ্যাঁ? মেইন ফাংশনালিটি এটাই বোঝানো হয়েছে। ফাইন্ড দ্য বেস্ট ডিলস অন ফ্লাইট রাইট নাও। ওকে, আমরা পুরোটা পড়তেছি। আমরা যদি কোনো কেউ যদি আমাদের মিস্টেক ফাইন্ড আউট করতে পারেন আমাদের অবশ্যই বলবেন। তাহলে আমরা শিখতে পারবো এখান থেকেও। মেইনলি আমরা তো উদ্দেশ্যই শিখা না? হ্যাঁ, অবশ্যই। ইউএক্স এর এই জিনিসটাই ভাল লাগে ভাই। যে ভুল বলতে কিছু নাই। ভুলটা ধরা দেওয়াটা আরো ভালো। আমরা ওখান থেকে আরো ইমপ্রুভ করতে পারি। ইমপ্রুভ করতে পারবো। ইয়েস। আচ্ছা নেক্সট এই পেজটা খালি লেখাচ্ছে কেন? নাই মানে মিস্টেক। ওকে। নেক্সট পেজ আসছে ডিটেইল কামস লেটার। In the earliest stage of designing a new feature, it's important that you don't get hung up making low-level decision about things like typeface, shadow, icon, etc. তো কি বোঝানো হয়েছে? In the earliest stage of designing a new feature, মানে যখন ভাই নতুন আমি ফিচার ডিজাইন করার মানে আর্লি স্টেজে ইটস ইম্পর্টেন্ট দ্যাট ইউ ডোন্ট get hang up making low level decision about think like typeface মানে typeface shadow icon etc এইগুলো এগুলো আসলে কিরকম হবে এ নিয়ে আসলে আমার মনে করেন যে চিন্তা বেশি না করার কথাই বলা হয়েছে। ওকে যে নতুন যখন আমি একটা ফিচার নিয়ে আর কি কাজ করা শুরু করব, স্টেজ ডিজাইন স্টেজে যাব, তখন আসলে আমার এই যে টাইপ ফেস, শ্যাডো, আইকন এগুলো নিয়ে আসলে অতটা মাথা ঘামানোর তো দরকার নেই। এগুলো অটোমেটিক আর কি চলে আসবে। চলে আসবে হ্যাঁ হুম। then there are stuff the
that stuff will all matter eventually, but it doesn't matter right now. Okay, it's important but not right now. Okay, এটাই তো। হ্যাঁ জি ভাই। Okay, I think বুঝতে পারছি। And if you have trouble ignoring the detail when working in a high fidelity environment like browser or your favorite design tool, one trick Jason friend of Basecamp like to use is to design on paper using a thick Sharpie. Okay, এখানে একটা লো ফিডিলিটি বানাইছে এই তো। এটা লেআউট বানাইছে রাইট সাইডে, হয়তোবা এখানে একটা মেনু দিছে হয়তোবা। ওখানে একটা হেডলাইন বা মেনু থাকবে আর পাশে এখানে একটা কয়টা কার্ড দিছে। হ্যাঁ Observing our little detail just isn't possible with a Sharpie, so it can be great way to quickly explore a bunch of different layout ideas. তাহলে ভাই এই প্যারাডক্স থেকে আমরা কি বুঝলাম? যে মেইনলি আমাদের শ্যাডো আইকন টাইকন এগুলো নিয়ে ফার্স্টই বা টাইপ ফেস নিয়ে ফার্স্টই চিন্তা ভাবনা করা উচিত না, এটা পরবর্তীতে আসবে ইম্পর্টেন্ট, বাট হ্যাঁ হ্যাঁ ফার্স্ট এগুলো নিয়ে চিন্তা করা দরকার নেই, এটাই তো। এনিথিং এলস, কোনো কিছু কি অ্যাড করা যায়? ওকে, নেক্সটে যাব ভাই। হ্যাঁ ভাই নেক্সট নেক্সট হচ্ছে হোল্ড দ্য কালার। Even when you are ready to refine an idea in higher fidelity, even when you are ready to refine an idea in higher fidelity, raise the temptation to introduce color right now. হাই ফিডিলিটির জন্য কালারটা চুজ করতে বলছে। When you are ready to refine an idea in high fidelity, raise the temptation মানে কি সার্চ করি। প্রলোভন, পরীক্ষাকরণ। Okay. By designing in grayscale, you are focused to use spacing, contrast, and size to do all the heavy lifting. Example, এটা low mid fidelity বানাইছে নাকি? হ্যাঁ Choose ভাই the একটা মিড amount. করতে Choose the মিড amount of storage that's right for you. এইটার হচ্ছে সে হচ্ছে লো ফিডেলিটি করছে, এইটা হ্যাঁ, হচ্ছে এখানে তারপরে high fidelity apply করছে। হ্যাঁ It's a little more challenging, but you will end up with a uh, clear interface with a strong hierarchy that's easy to enhance with color later. Okay, মানে পরবর্তীতে কালার লেটার না। মানে আমার তো প্রথম কালার নিয়ে আসলে চিন্তা করার অত দরকার নেই, আমার তো প্রথমে আসলে একটা লো ফিডেলিটি করতে হবে লো এবং সেই ফিডিলিটি, অনুযায়ী একটা গ্রে স্কেল দিয়ে আমার সাইজ, তারপর কন্ট্রাস্ট, স্পেসিং এইগুলো নিয়ে হ্যাঁ চিন্তা করতে হবে। এই যে হ্যাঁ, স্পেসিং, কন্ট্রাস্ট এন্ড সাইজ, ডু অল অফ দি হেভি লিফটিং। ঠিক। হ্যাঁ, ইটস এ লিটল মোর চ্যালেঞ্জিং, but you will end up with a clearance interface with a strong hierarchy that's easy to enhance with color later. Okay, choose the amount of store or same day. হ্যাঁ, ওইটারে আপনার হাই ফিডেলিটি করে করছে। এই পেজে কি আমরা একটা বাদ গেছে ওকে, হ্যাঁ ওটা দেখছি, ওটা পড়বো আমি, দেখতে গেলাম নিচে কতটুকু আছে। আচ্ছা, ডোন্ট ওভার ইনভেস্ট। ইনভেস্ট মানে বেশি ইনভেস্ট করতে মানা করতেছে। The whole point of designing, the whole point of designing in low fidelity is to be able to move fast. The whole point of designing in low fidelity is to be able to লো move fast. ফিডেলিটি আমাদের হচ্ছে আমরা করতেছি কিসের জন্য, যাতে আমরা খুব দ্রুত আর কি সামনে মুভ করতে পারি। হ্যাঁ, আমাদের যে মিড ফিডেলিটি আছে, হাই ফিডেলিটি আছে, এগুলো যাতে আমরা আর কি ফাস্ট করতে পারি, মানে ফাস্ট বিল্ড করতে পারি।
So you can start building the real thing as soon as possible. Okay. Mm. Then sketches and wireframes are disposable. User can't do anything with static mockup. Okay, মানে ইউজার তো স্ট্যাটিক মকআপ দিয়ে কিছুই করতে পারবে না। কিছুই করতে পারবে না। Them to explore your ideas and leave them behind when you are made a decision. ওকে, তোমার সামনে মানে প্রোটোটাইপের কথা বলবে। মনে হয় ওকে, ভাই। হইতে পারে। আচ্ছা, ওকে। আচ্ছা, ডোন্ট ডিজাইন টু মাচ, এটা তো টাইটেল দেখেই বোঝা যাইতেছে যে কি না। You don't need to design every single feature in app before you move on to implementation. In fact, it's better if you don't. Okay, মানে সব ফিচার নিয়ে কাজ করতে না বলছে। You don't need to design every single feature. প্রতিটা সিঙ্গেল ফিচার নিয়ে কাজ করতে নিষেধ করছে। In your app before you move on to implementation. In মানে fact, আমি it's যদি কোনো একটা ডিজাইন হুম, বাস্তবায়ন করতে চাই বা মানে হ্যাঁ। নিয়ে আসতে চাই, তাহলে তো আমার আসলে সব ফিচার ডিজাইন করার তো আসলে দরকার নেই। Okay. বলছে figuring out how every feature in a product should interact and how every edge case should look is really hard, especially in the abstract. এটা বেশি কঠিন হয়ে গেল। show this skin মানে কিভাবে হচ্ছে আমরা figuring out every feature of মানে একটার সাথে আরেকটা ইন্টারঅ্যাক্ট করে কিভাবে। every case should look it's really hard, especially in the abstract. Figuring out how figuring out every feature in a product. আচ্ছা, ভাই এইটা প্রতিটা ফিচার, হ্যাঁ, প্রতিটা ফিচারের এগুলা প্রোডাক্টের প্রতিটা ফিচার আর কি কিভাবে ফিগার আউট। ইন্টারঅ্যাক্ট করবে, কিন্তু এর যে হচ্ছে ইউজারের সাথে যে হচ্ছে রিলেশনটা হবে, যে অ্যাবস্ট্রাক্ট একটা হচ্ছে ধারণা থাকে না, এই অ্যাবস্ট্রাক্ট ধারণা থাকলে আসলেই হচ্ছে খুব কঠিন হবে। How should this skin look if the user has 2000 contacts? Where should the error message go in this form? Where should the error message go in this form? And how should this calendar look when there are two events scheduled at the same time? মানে কয়টা এক্সাম্পল দিল মনে হইতেছে, হ্যাঁ, তাই না? যে মনে You are করেন আপনার setting setting yourself up for frustration by trying to figure this stuff out using only a design tool and your imagination. Okay. আর কতটুকু পারলাম? Contests. Okay. Don't design too much পর্যন্ত বললাম না? অনেকখানি পড়ে লেছি। ওকে বাই। ভাই তাহলে আমরা এই পর্যন্ত শেষ করলাম, হ্যাঁ? কালকে এখান থেকে শুরু করবো। ওকে ওকে ভাই। তাহলে ওয়ার্কিং সাইকেলস এখান থেকে স্টার্ট হবে। কোথায়? তাহলে আমাদের চ্যাপ্টার আছে কয়টা এটার? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৮টা। মোটামুটি আমাদের ফার্স্ট চ্যাপ্টার শেষ। হ্যাঁ, মোটামুটি। ওকে, কালকে শেষ হয়ে যাবে। ওকে, তাহলে এটা শেষ করলাম ১ মাসের মধ্যে ইনশাল্লাহ।
ইনশাআল্লাহ। ওকে, আমি একটু স্ক্রিন শেয়ারটা স্টপ দিলাম। তাহলে তো আপনি আজকে আর আমাদের সামনে আসলেন না? আগামীতে ইনশাআল্লাহ। আগামীতে ইনশাল্লাহ হবে। আর আগামীকাল দেখা হচ্ছে। আর হচ্ছে আমরা তো একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, সেটা হচ্ছে কি আমরা হচ্ছে একটা কার পার্কিং অ্যাপস। অ্যাপ নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, ওকে, আমরা কার পার্কিং অ্যাপসটা কমপ্লিট করি প্রজেক্টটা। শেষ করার পরে ওইটা নিয়ে একটা সবার সামনে আসবো ডিটেলসটা জানানোর জন্য। আমাদের তো এক সপ্তাহের ভিতরেই আশা করি যে হাই ফিডিলিটি হ্যাঁ, সহ লো ফিডিলিটি তো প্রায় শেষের পথে, মিড ফিডিলিটি শেষের পথে। তারপরে হাই ফিডিলিটি শেষ করে আমরা প্রজেক্টটা কমপ্লিট করে ফেলবো। ওকে, ঠিক আছে। তাহলে আরাফ ভাই, আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য খুবই আন্তরিক ধন্যবাদ ধন্যবাদ। ভাই। ধন্যবাদ আপনাকে। উম, আমাদের লাইভে পেয়ে আমরা খুবই খুশি। আমিও আপনার সাথে লাইভে এসে আসলেই আমি খুবই আনন্দিত আপনার সাথে সময় দিতে পেরে। সেজন্য আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ভাই। ওকে, তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালকে। আগামীকালকে আমরা 9টার দিকে লাইভে আসব। তো দেখা হচ্ছে আগামীকাল 9টায়। শুভেন্দু সাহেব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।